নমস্কার সবাইকে। দিনটা ছিল কালী পুজো আর আমাদের বাড়িতে যন্ত্রকালী পুজো হয়। যন্ত্রকালী পুজো ব্যাপারটা অনেকেই হয়তো জানেন না, আবার কেউ কেউ হয়তো জেনেও থাকতে পারেন। এখানে চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মী, নারায়ণ আর কুবের করা হচ্ছে, আর অন্যদিকে লাল চন্দন বেটে সেটা একটা তামার পাত্রে জমানো হচ্ছে। অন্যদিকে মা কাকিমারা ফল কাটছে এবং পুজোর অন্যান্য যোগাযন্ত্র করছে। আমাদের বাড়ির আরেকটা নিয়ম হলো যে অলক্ষ্মী বিদায়। অলক্ষ্মী বিদায় হচ্ছে একটা কলা গাছের ফিলের মধ্যে কিছুটা গোবর, কিছুটা কালকাসন্ধ্যা ফুল, সিঁদুর, চুলের নুটি আর বাতি জ্বালিয়ে ধূপ দেখিয়ে সেটা বাড়ির বাউন্ডারির বাইরে গিয়ে রেখে আসতে হয়। আর ওটা বাউন্ডারির বাইরে যখন রাখতে যাওয়া হয়, বাড়ির যত বজ্র পদার্থ, ধামা কুলো আছে সব বাজাতে বাজাতে নিয়ে বাইরে রেখে আসতে হয়। সেটা আমরা খুব এনজয় করি। আমরা বাড়ির সবাই মিলে যা থাকে হাতের সামনে সব বাজাতে বাজাতে যাই ওটা রেখে আসতে। এরপর বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর যে কোনো অনুষ্ঠান মানে আমরা তিন বোনে একটা ডান্স ভিডিও শ্যুট করব না, এটা হয় না। তাই আমরা চলে গেছিলাম একটা ডান্স ভিডিও শ্যুট করতে। এবারে অবশ্য ভিডিওগ্রাফার ছিল আমার মা। এরপর গেছিলাম আমাদের কুলদেবতা দামোদর আনতে। দামোদর নিয়ে এলে তবে আমাদের যে কোনো পুজো শুরু হয়। তাই আমরা গঙ্গাজল ছিটিয়ে শাঁখ বাজাতে বাজাতে আড়ম্বরের সাথে দামোদরকে নিয়ে আসি আগে, তারপর আমাদের পুজো শুরু হয়। এখানে এসে যেখানে তামার পাত্রে লাল চন্দনটা জমানো থাকে তার ওপরে প্রথমে আঁকা হয়, তারপর সেটাকে পুজো শুরু করা হয়। এইভাবেই হচ্ছে আমাদের কালী পুজোর সূচনা হয়। এরপর যেমন পুজোর নিয়ম সেভাবেই পুজো হয়, আরতি হয়, তারপর পুজো সম্পন্ন হয়। তবে আমাদের পুজো কিন্তু সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যায়। সারা রাত ধরে কিন্তু আমাদের পুজো হয় না। আমাদের পুজো হতে বেশি সময়ও লাগে না, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে আমাদের পুজো শেষ হয়ে যায়। পুজো শেষ হবার পর আমরা ওই শান্তি জল নিই না বাড়ির সবাই মিলে, এইটা আমার খুব ভালো লাগে, যেন মনে হয় মন শান্তি হলো। পুজো শেষ হবার পর বাড়ির সবাই মিলে আবার কুলদেবতাকে নিজের জায়গায় ফিরিয়ে আমরা রেখে দিয়ে আসি, আর এরপর বাড়ির সবাই মিলে আমরা শান্তি জল নিই। আপনাদের কার বাড়িতে কিভাবে কালী পুজো হয় অবশ্যই জানাবেন। বিভিন্ন জনের বাড়ির নিয়ম বিভিন্ন রকম, জানলে খুব ভালো লাগবে। পুজো শেষ করে আমরা আমাদের বাড়ি আমতায় ফিরি এবং আসার পথে রাস্তায় যতগুলো ঠাকুর পড়ে আমরা ঠাকুরগুলো দেখতে দেখতে ফিরি। অনেক বছর পর বোধহয় আমরা সব ঠাকুর দেখতে দেখতে এইভাবে ফিরলাম। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন। আর যদি আমাদের বাড়ির পুজো জানতে ইচ্ছা হয় তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।